লি এমন মুখ ভার করে বসে আছে কেন? কি হয়েছে মা তোর? এই খাবার বুঝি ভালো লাগছে না? এবার থেকে আমাকে আগে থেকে জানিয়ে দিবি, হ্যাঁ? তোর যা খেতে মন চায় আমি অফিস থেকে ফেরবার পথে তাই নিয়ে আসবো। আমার কিছু হয়নি বাবা, আমি কিছু খেতে চাই না। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বলবে বলো? তোমার মেয়ে গত 2 দিন ধরে খুব বায়না করছে গ্রামে যাওয়ার জন্য। ওর খুব ইচ্ছে দিদিমার সাথে দেখা করার। সুমনের সাথে খেলবে বলে কত প্ল্যান করেছে। না না, আমি আগেই বলেছি গ্রামে যাওয়া হবে না। গ্রামে বিদ্যুৎ নেই, কাঁচা ঘর, চারিদিকে কাঁচা মাটি। আর সুমনের সাথে আমার মেয়ে খেলা করবে। সুমন আর আমার মেয়ে এক হলো নাকি? বাচ্চা মেয়ে যেতে চেয়েছে, ওর আবদারটা পূরণ করলে হয় না? গ্রামটা তো ওর নিজেরও। গ্রামে যাব মানে? আরে আমি কি অফিস কামাই দিয়ে গ্রামে ঘুরতে যাব? আমার কি কোনো কাজকর্ম নেই নাকি? বাবা, আমি যেতে চাই। একদম না, তোর স্কুল আছে, পড়াশোনা করতে হয়। আরে এখন গ্রামে যাওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় তোর মা এসব মাথায় ঢুকিয়ে দিচ্ছে বলেই তো এত সাহস পাচ্ছিস। আমি কিছু মাথায় ঢুকাচ্ছি না। তোমার মেয়ে 2 দিন ধরে বায়না ধরেছে। আচ্ছা আমাকে বলো তো, গ্রামের নাম শুনলেই তুমি এমন রেগে যাও কেন? আজকে অফিসে দাদা এসেছিল এক বস্তা চাল নিয়ে। বলছিল আমাদের ক্ষেতের। কই, আমাকে একবারও বলনি তো। কি বলবো, আজকে অফিসে আমার মান ইজ্জত একেবারে মাটিতে মিশে গেছে। লোকজনের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারিনি। নিজের দাদা অফিসে গেছিল, এতে তোমার ইজ্জত চলে গেছে? আমার অফিসে কেউ এসে চাল দিয়ে যাবে সেটা কি মানা যায়? আমি কি আর সেই গ্রামে থাকা সাধারণ লোক নাকি? এখানে আমার একটা পরিচয় আছে, আমাকে সম্মান করে চলে সবাই। চাল কি অফিসে আছে? আর দাদা বাসায় আসলো না কেন? আর চাল আমাদের অফিসের এক পিয়নকে দিয়ে দিয়েছি। আর দাদা বাসায় আসলো না কেন সেটা আমি কি করে বলবো? ও বাবা, জেঠু এসেছিল? আমি জেঠুর কাছে যাব। জেঠুকে তুমি বাসায় নিয়ে আসলে না কেন? তুই একদম চুপ কর। এবার যদি আর একবার গ্রামে যাওয়ার কথা বলিস আমি খুব রেগে যাবো বলে দিলাম। আর কোনোদিন আমাকে বলবি না গ্রামে যাওয়ার কথা। তুমি কবে থেকে এমন বদলে গেলে নিখিল? তুমি নিজেও তো গ্রামের ছেলে। তুমি থামো। এ বিষয়ে কথা বলবার কোনো ইচ্ছে নাই আমার, যত সব। বাবা, কৈলাস সেদিন শহরে গেলি, আবার চলেও এলি। কিছু জিজ্ঞেস করলে কোনো কথা বলিস না কেন? হ্যাঁ গো, তুমি তো কিছু বললে না। এত দূর গেলি, আবার দিনের দিন ফিরেও এলি। সত্যি বলতো, নিখিলের সাথে তোর দেখা হয়েছিল কিনা? হ্যাঁ মা,